একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা তারা, বাঁচে মাত্র আমি, আমি অনন্ত অসীম ধারা ধারা। একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা। সেই অনন্ত অসীম ধারা, এই জগতের কারণের কারণ, সেই প্রাণের মানুষ, জগতের কারণ উৎস যিনি, আমার জীবন রথের সারথি কারক বিভু আমার, তার চরণে আমার শত সহস্র কোটি প্রণতি নিবেদন করে আজকের এই সৎসঙ্গে উপস্থিত আমার সহকর্মী ঋত্বিকবৃন্দ, পরম দয়ালের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, আমার ইষ্টপ্রাণ দাদারা, আমার মঙ্গলময়ী মায়েরা, সকলকে আমার প্রণাম আনতে জয়গুরু। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা বুঝতেও পারছেন ঠান্ডায় আসলে গলাটার অবস্থা খুব খারাপ, তাই এই বেসুরো বা অসুরো গলায় আপনাদেরকে কথা শোনাতে চেষ্টা করব। ঠাকুরের কতটুকু আপনাদের প্রাণের মধ্যে ঢুকতে পারবো আমি জানি না। আবার দয়াল যদি আমার সাথে থাকেন, ঠাকুর যদি সাথে থাকেন, তবে সম্ভব। গুরু গো বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আর কানা মোনামা। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আর কানা মোনামা। হাত লাগবে রেখে আমরা শাস্ত্র কথা বলি, ধর্ম কথা বলি, শাস্ত্রের কথা বলছি। আমরা নিজে কতটুকু তা বুঝি আর নিজে কতটুকু তা পালন করি। আমার এক দাদা আজকে তার আলোচনার মধ্যে খুব সুন্দর করে বলেছেন যে ঠাকুর একটা জায়গায় তার কথায় বলেছেন যে দেখো, যাজন মানে তোতা পাখির মতো বক বক করা নয়। আমি একটু ভালো বললাম, একটু মানুষের বাহবা দিল, তালি দিল, মনে করলাম অনেক কাজ হয়ে গেল, ওতে কিছুই হয় না। যতক্ষণ পর্যন্ত আমার এই ভালো বলাগুলো আমার চরিত্রের মধ্যে না থাকে, মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে দেখে আমার ঠাকুরকে চিনতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমার কথা দিয়ে আমার ঠাকুরকে চিনিয়ে খুশি লাভ। আর ওই জীবন যুদ্ধে যখন আমরা পরাজিত হই, তখন ঠাকুর বললেন সত্যানুসরণে, বললে হয়তো বলে বেশ, তাও অসাধ্য। মানে তারা কেমন আছে, এই চলছে, কিন্তু আসলে ভালো চলছে, আসলে ভিতরে কিন্তু অনেক অশান্তি। কেন বলছি, এরকম লোক দেখানো শান্তি ঠাকুর চান না। ঠাকুর চেয়েছেন আমরা যেন ভিতর থেকে আসলেই শান্তি লাভ করি, যেন শান্তির প্রকৃত উৎসকে ধরে আমরা ভিতর থেকে শান্তির একদম শিকড়ে গিয়ে হাত দিতে পারি, যেখানে গেলে শান্তি ছাড়া অশান্তির কোনো উপায়ই নাই। আমি চাইলেও অশান্তি তৈরি করতে পারবো। তাই তিনি আমাদের সেই গুরু, যাকে বলে সদ্গুরু। কি হয়, ওই সদ্গুরু
নিজে যেমন আলোকিত হন, ঠিক তেমনি তিনি শত শত সহস্র সহস্র কোটি কোটি মানুষকে, নর নারীকে আলোকিত করতেও পারে। একটা প্রদীপ যদি জ্বলে, একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যায়, কিন্তু একটা নিভন্ত প্রদীপ কখনো আরেকটা প্রদীপ জ্বালাতে পারে না। ঠাকুর বলছেন ভাগবতের সেই কথা যে যদি যদি মুক্তি পেতে চাও তুমি সদ্গুরুর শরণাপন্ন হও। সদ্গুরুর শরণাপন্ন না হলে, সদ্গুরুকে না ধরলে, তাকে না চিনলে, অন্য আরেকজন সাধারণ মানুষ আমাকে ভালো পথে নিয়ে যেতে পারেন না, শান্তির পথে নিতে পারেন না, সুখের পথে নিতে পারেন না। ও তাই একটা না কয় আর একটা না রে, বলা উঠে কিনা একটু চেষ্টা করে। মন জানা যায় ভাব পারে একটা না কয় আর একটা না রে, মন জানা যায় ভাব পারে নিজে কানা পথেন না, নিজে কানা পথেন না, পরকে দেখায় বারংবার, এসব দেখি কানার হাত বাজা, এসব দেখি কানার হাত বাজা। আমাদের ধর্মের অবস্থা হয়ে গেছে ওরকম, আমরা নিজেরা ঠিক মতো ধর্ম বুঝি না, আমরা নিজেরা ঠিক মতো ধর্ম জানি না, জানার চেষ্টাও করি না, অথচ আমরা কত ধর্ম করছি, কত কি করছি। এজন্য দেখেন ভাগবতের দুটো কথা দিয়ে শুরু করি। ভাগবতে একবার বলছেন, একবার হরি নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। হরিনাম আসলে এমন জিনিস, একবার হরি নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। আবার ভাগবতে বলছেন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাইবে তুমি ব্রজের ধন। কেমন কথা চিন্তা করেন। তার মানে যদি সঠিক ভাবে সদ্গুরু ধরে একবারও মনের মধ্যে হরি নাম আনা যায়, জপা যায়, ওই এক নামেই সিদ্ধি লাভ করা যায়। কিন্তু সদ্গুরু ধরলাম না, নিজের ইচ্ছা মতো খাম খেয়ালি মতো আমার ইচ্ছা মতো ধর্ম করলাম। ঠাকুর বললেন খাম খেয়ালি খুঁজতে গুরু, হতে মানুষ হরি গুরু। কেননা আমরা যা করছি আমাদের ম্যাক্সিমাম অনেক কিছুই খাম খেয়ালি রকমের হয়ে যায়। আমরা ধর্মের নিয়ম চলে খুব কম। বেদ যেভাবে বলছে, বলছে বেদ বিধির পথ শাস্ত্র কানা, ও শাস্ত্র কানার মতো হয়ে গেছে। মানে কি, শাস্ত্রের মধ্যে আছে, আমি চোখে দেখছি কিন্তু দেখছি না, মানে আমি দেখছি পড়ছি কিন্তু মানছি না। আমি প্রতিদিন পড়লাম সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, মাতা পিতাকে ভক্তি করিবে। আজকে তো কোনো আলোচ্য বিষয় নেই, কিন্তু আমার ষষ্ঠীটা আলোচ্য বিষয় দিয়েই গিয়েছেন মাতৃভক্তি। তার আলোচনার মধ্যে দিয়ে আজকে পরবর্তীতে অনেকের আলোচনাতেই এই জিনিসটা বড্ড ফুটে উঠছে। আর তাই আজকে আমি ওই বিষয়ে কথা বলি, আলোচনা শেষ করি। কি এটা জিনিস? মাতৃভক্তি কেমন জিনিস? চোখে দেখা যায় না, কি বোঝা যায়? কি করে বুঝবো? কি করে বুঝবো? আমরা অনেক সুন্দর গান গাচ্ছি, অনেক কিছু বলছি, কিন্তু বাস্তবিকতায় মাতৃভক্তি কি একটু চিন্তা করে মিলিয়ে দেখেন। এখন থেকে 100 বছর আগে, 50 বছর আগে মাতৃভক্তির রকমটা যেমন ছিল এখন ওরকম নাই। একদম মিলিয়ে নেন আপনার আশেপাশে, ঘরে, এদিকে ওদিকে, দেখবেন মাতৃভক্তি জিনিসটা। মনে রাখতে হবে ঠাকুরকে আমরা যুগ পুরুষোত্তম বলছি কেন? ঠাকুর এই যুগে সেই বিষয়গুলোই আলোচনা করেছেন যে বিষয়গুলো অদূর ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে না, যে বিষয়গুলো অদূর ভবিষ্যতে আমরা হাতে বেড়াবো, আমরা খোঁজার চেষ্টা করবো, এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন, কিন্তু আমরা তা খুঁজে পাবো না। তাই তিনি পুরুষোত্তম, তিনি ওই জিনিসগুলো বারংবার 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 স্মরণ করিয়ে দিয়েছেন।
আর ঠাকুরের জীবনে সব থেকে বড় যে শক্তিটা ছিল তা হচ্ছে তার মাতৃশক্তি। কি সুন্দর কবির মায়ের গায়ে, মায়ের এক ধার দুধের দাম কাটিলে গায়ের চাম। বলছে কি হয়, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। মার দুধের ঋণ কোনোভাবে শোধ হয় না, সত্য তো? আচ্ছা, ঠাকুরের সময়ে এক ভক্ত, তার মা প্রচন্ড ঠাকুরের নিন্দা করে, প্রচন্ড পরিমাণে ঠাকুরের নিন্দা করে। এখন ওই নিন্দা শুনতে শুনতে ছোটবেলা থেকে বড় হয়েছে ছেলেটা। একদিন ওর কাছে মনে হচ্ছে কি যে মা এত নিন্দা করে ঠাকুরের, দেখে আসি না ঠাকুর কেমন। ওখানে গিয়ে ঠাকুরকে ভালো লেগে গেছে, আর ভালো লেগে যাওয়ার পরে ঠাকুরের দীক্ষা নিয়েছে। এবার দীক্ষা নেওয়ার পরে ঠাকুর তার গুরুদেব, ঠাকুরের সাধন ভজন করে, প্রার্থনা করে। আগে কিন্তু মার মুখে গুরু নিন্দা খুব বেশি অপছন্দ হতো না, কিন্তু এখন যখন ঘরে ফিরেছে, এখন মা যখন ঠাকুরের নিন্দা করে তখন কিন্তু ওই ছেলেটার খুব খারাপ লাগে। আমাদেরও যারা আমরা গুরুকে একটু ভালোবাসি, শাস্ত্রে বলছে গুরু নিন্দা শোনা মহাপাপ। গুরু নিন্দা যখন শুনে খুব খারাপ লাগে, ওই ছেলেটা কিন্তু খুব খারাপ লাগছে। এখন সকালে বিকালে সবসময়, হ্যাঁ আমি ঠাকুরকে পছন্দ পেলে তুই ঠাকুরের দীক্ষা নিয়ে চলে আসিস, অমুক তমুক কত পেন্দি চটকানো যায়, একদম অগত্য ভাষায়। পরে একদিন রাগ করে সে মাকে, মানে মার সঙ্গে কথা কাটাকাটি তর্কাতর্কি পর্যন্ত করে ঠাকুরের কাছে গিয়ে বলেছেন প্রণাম করতে। আর ঠাকুরের কাছে মনের দুঃখের কথা বলবেন। প্রণাম করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখেন ঠাকুরের মুখটা অন্ধকার। ঠাকুরের মুখটা অন্ধকার, বলছে যে ঠাকুর আপনার মুখটা অন্ধকার দেখাচ্ছে, আপনার কি মন খারাপ? তুই যে কি করলি, তুই এটা করতে পারলি, তুই এটা কি করে করলি? ঠাকুর আমি কি করলাম? তুই তোর গর্ভধারিণী মা, যে না হলে তুই এই পৃথিবীতে আসতে পারতিস না, তুই তার সাথে তর্কাতর্কি করলি, তুই তার সাথে গালাগালি করলি, তুই তার সাথে এতগুলো কথা বললি, কি করে বললি? এটি কখনো আমার শিক্ষা? এটি আমি কখনো বলেছি? ও ঠাকুরের কাছে নালিশ করতে গেছে, কার নামে? মায়ের। ঠাকুর বলছেন ওরে অবশ, ওরে মা যাই করুক, মার বিরুদ্ধে সন্তানের কখনো নালিশ হয় না। মা সন্তানের সাথে যেটা কিছু করুক সেটা তার জন্য আশীর্বাদ হয়। তিনি নিজের জীবনে এমন করেছেন বলেই তো তিনি বলতে পেরেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলেরাই করিত। আমাদের ধর্মের মধ্যে প্রচলিত বহু ধর্মেই দেখবেন এমন একটা কথা আছে যে গুরুদেবরা বলে, দেখো আমি যা বলেছি তাই করো, আমি যা করেছি তা করো না। আছে না একটা কথা? আমার ঠাকুর কিন্তু ওই রকম ঠাকুর না। ঠাকুর এমন কিছু বলেননি যা তিনি নিজের জীবনে করেননি, তাই তিনি প্রশংসা। ঠাকুর এমন কিছু দোতলায় থাকে না, ঠাকুর এমন কিছু বলেননি যা তিনি নিজের জীবনে করেননি। তিনি যা কিছু বলেছেন বলার আগে ওটা করে প্রমাণ করে দেখানোর পর তারপর তিনি সেটা বলেছেন। তিনি নিজের জীবনে মাতৃভক্তি কি জিনিস, মা কি জিনিস সেটা উপলব্ধি করে নিজের জীবনে কৃতি হওয়ার পর বলছেন, দেখো এই মাতৃভক্তি হলে কৃতি হওয়া যায়। ঠাকুর প্রমাণ করে বলছেন, ঠাকুর বলছেন দেখো ইতিহাসগুলো নতুন করে লেখা দরকার। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস লেখা হয়েছে, আমরা তাকে বহু দিক থেকে আমরা তার ইতিহাস লিখেছি। তিনি বিদ্যা প্রচলন করেছেন, তিনি সংস্কৃত সাহিত্যের জন্য অমুক করেছেন, ব্যাকরণ কৌমুদি লিখেছেন। ঠাকুর বলছেন কিন্তু এর মূলে যে তার মাতৃশক্তি ছিল এ আর কেউ দেখে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন মানুষ চিন্তা করে দেখেন। ওই সময়ে যখন তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে জয়েন করবেন কলকাতায়,
যখন জয়েন করতে গিয়েছেন ইংরেজ আমল, ইংরেজ যে প্রশাসক রয়েছেন বলছেন যে ঈশ্বর বাবু খুব ভালো, আপনি কলেজের প্রিন্সিপাল হবেন, কিন্তু আপনার এই ধুতি পরে তো এই কলেজের মাস্টারি চলবে না, কেননা এটা কলেজ, এটা সব থেকে উচ্চ শিক্ষা কেন্দ্র, এখানে এই ধুতি পরলে চলবে। তবে বললেন আপনার এই কলেজও আমার আর চলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি করছেন, চাকরি করতে 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 হঠাৎ করে চিঠির যুগ, তখন মায়ের চিঠি পেয়েছে, ঈশ্বর তুই এই চিঠি পাওয়া মাত্রই, তুই এই চিঠি পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওনা, চিঠি পাওয়া মাত্রই ঈশ্বর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাতে চিঠিটা নিয়েই সোজা চলে গিয়েছেন তার বসের কাছে, গিয়ে বলছেন আমার ছুটি চাই। বলে কি ব্যাপার, হঠাৎ করে ছুটি চাই? বলে হ্যাঁ, আমার মা বলে পাঠিয়েছেন আমাকে এখনই যেতে হবে। বলে কি এমন কাজ? বলে কি এমন কাজ দরকার নেই, মা ডেকেছেন, মা ডেকেছেন, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, কিন্তু আপনার এই কথাই তো ছুটি দেওয়া যাবে না, এখন কোনোভাবে ছুটি দেওয়া সম্ভব না। বলে কি সম্ভব? বলে আপনি চাইলে চাকরি ছেড়ে দিতে পারেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোজা গিয়ে তার টেবিলে বসে সুন্দর করে রিজাইন লেটার লিখে বলছে রাখেন আপনার চাকরি, গেলাম আমার মায়ের নামে। মায়ের নামে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, দামোদর নদীর ওপারে বাড়ি। দামোদর নদীর তীরে যখন গিয়েছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে নৌকা নাই, মাঝি নাই। এই নৌকা মাঝি যখন নাই, তখন আস্তে 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 কি হচ্ছে, যখন ওই মাঝি আয় তখন কি করবে? তোর মা চিঠি লিখেছে, বেশি দেরি করা তো যাবে না। মা মা বলে লাভ দিয়েছে, ওই দামোদর নদীতে লাভ দিয়ে ওই ঝড়ের মধ্যে দামোদর নদী পার হয়ে গেছে। পার হয়ে ওই ভিজা অবস্থায় গভীর রাতে গিয়ে উপস্থিত হয়েছে ওখানে। দেখে মা বাতি জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে বারান্দায় বসে আছে চুপ করে। যখন পায়ের শব্দ শুনেছে, একটু একটু করে এগিয়ে যখন আঙিনার শেষ প্রান্তে মা ডেকে উঠেছে, ঈশ্বর তুই এসেছিস, আমি জানি তুই আসবি, আমি জানি তুই আসবি। কেমন মা, সন্তান পরে কথা, কেমন মা যে মা জানে আমি ঈশ্বরকে চিঠি লিখেছি, এই দুনিয়া উল্টে গেল, আমার ঈশ্বর ঠিকই বাড়ি এসে উপস্থিত হবে। মা আলো জ্বালিয়ে বসে রয়েছে, মা জানে যে তার সন্তান ফিরে আসবে। মা হওয়া কি সহজ কথা না? শুধু প্রসব করিলেই হয় না, মাতা একটা সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। দেখেন মাতৃভক্তি নিয়ে কথা হচ্ছে তো, বলেন তো মা বড় না সন্তান বড়? মা হওয়া সহজ না সন্তান হওয়া সহজ? কি বলে? মা হওয়া সহজ, সন্তান হওয়া যায় না। সন্তান মা যেমন ইচ্ছা করে তেমন সন্তান পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে জন্মানোর পরে ওই সন্তানের খুব বেশি পরিবর্তন করা যায় না, কিন্তু একটা মা এই প্রত্যেকের হৃদয়ে আছে। এখানে যারা বসে আছেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা কমন সত্তা আছে, সে হচ্ছে মা। ওই মাতৃসত্তা এনাদের মধ্যে, আমাদের মধ্যে নাই। এই একটা জায়গায় আমরা আপনাদের থেকে কোটি 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 জনম পিছিয়ে আছি। ঠাকুর বলছেন সেই দিন থেকে মায়ের প্রতি আমার শ্রদ্ধা বেশি জন্মালো, যেদিন আমি বুঝতে পারলাম এই পৃথিবীর যত নারী, যত পুরুষ, যত জীব সব ওই গর্ভ থেকে আসে, ওর থেকে পবিত্র জায়গা আর নাই। আর তাই ঠাকুর বলছেন প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হবে। এত সুন্দর করে মাতৃরূপের বর্ণনা আমরা পাইনি। আমরা চণ্ডী পূজায়, দুর্গা পূজায় চণ্ডী মন্ত্র পাঠ করেছি, ইয়া দেবী সর্বভূতেষু আদিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। আমরা মাতৃরূপের পূজা করেছি, কিন্তু মাতৃরূপ কাকে বলে, মাতৃরূপের বর্ণনা কি করে করতে হয় এত সহজ ভাবে, এত বাংলায়, এ আমাদের কেউ কখনো শিখিয়ে দেয়। আর তাই
আমাদের চোখের সামনে নিজের মাকেই আমরা ভালোবাসতে পারি না, আমরা নিজের মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারি না, আমরা নিজের মাকে চিনতেই পারি না, আমরা নিজের মার গুরুত্বটুকু উপলব্ধি করতে পারি না। ঠাকুর বলছেন কি, দেখো এগুলো উপলব্ধি করতে গেলে এর চর্চার প্রয়োজন হয়। গৃহের মধ্যে ধর্ম চর্চা এমন একটা জিনিস, সদ্গুরুকে ধরে ওই ধর্ম চর্চা করতে 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 আমার জীবনের মধ্যে এমন একটা ছন্দ তৈরি হয়, আমি না চাইলেও মাতৃভক্ত হয়ে উঠি, আমি না চাইলেও পিতৃভক্ত হয়ে উঠতে পারি। এটা কেমন কথা? দেখেন রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরুর ব্যাখ্যায় বলেছেন, সদ্গুরু উত্তম বৈদ্যের মতো। মানে ডাক্তার তিন রকমের হয়, এক ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে রোগীর খোঁজ নেয়, বললে মরুক, বাঁচলে বাঁচুক, কোনো সমস্যা নেই, আমি প্রেসক্রিপশন দিয়ে ভিজিট পেয়েছি শেষ। এই ডাক্তারই বেশি। আর এক ডাক্তার আছে দেয় প্রেসক্রিপশন দেয়, সাথে তো জিজ্ঞেস করে না কেমন আছো, কি খবর, দেখা টাকা হলো। আর উত্তম বৈদ্য, উত্তম বৈদ্য কারা জানিস? যারা রোগীকে ওষুধ দিয়েই ক্ষান্ত হয় না। ঠাকুর বলছেন, আমি যখন ডাক্তারি করতাম, কোথাও ওষুধ দিলে আমার মনটা ছটফট করতো, এক ভাগে ভাগে মনে হতো দেখে আসি কেমন আছে। আবার বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, যে বারবার ডাক্তার মানুষ রোগীর বাড়ি যায়, মানুষ আবার কি মনে করে, কিন্তু একটু হাসপিস করতাম, দেখি কেউ ভিতর থেকে ডাক দেয় কিনা। মানে ওই রোগীটাকে সুস্থ না করা পর্যন্ত আমার যেন আশ মিটতো না। তাই রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে উত্তম বৈদ্য রোগীর গলায় পা রেখে ওষুধ খাওয়ায়। মানে রোগী ওষুধ খাবে না, বলে তুমি ওষুধ খাবা না, ওষুধ খাওয়াই ছাড়বো তোমার। উত্তম মাস্টার আছে, মানে ছেলে পেলে আছে কিছু পড়াশোনা করবে না, পড়াশোনা করবি না, কোন টেকনিকে করবি না আমি সেই টেকনিকে যাবো। ঠাকুর সদ্গুরু ওই রকম গুরু। আপনি আমি সোজা হব না, শান্তির পথে চলবো না, একবার তাকে বিশ্বাস করেন, একবার তাকে ধরেন, একবার তার পথে চলেন, একবার শুধু তাকে নিয়ে চলা শুরু করে দেখেন, আপনি না চাইলেও আপনার জীবনে শান্তি আসবে আসবে। আপনি না চাইলেও ওই মাতৃ সাধনায় ঢুকে যেতে বাধ্য হবে। ওই মাতৃ সাধনার সঠিক পথ যদি না পাওয়া যায়, মাতৃ জাগরণ হয় না। দেখেন এই কলিযুগে একটা জিনিস খেয়াল করে দেখেন, ত্রেতা যুগে, দ্বাপর যুগে আমরা যাদেরকে পেয়েছি, ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান পরশুরাম, ভগবান শ্রীকৃষ্ণ, তারা কিন্তু কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। ভালো করে দেখতে, কলিযুগের পূর্বে ভগবান অবতার পুরুষ কখনো ব্রাহ্মণ কুলে জন্মেছেন আমরা পাইনি। কিন্তু এই কলিযুগে গৌরব মহাপ্রভু বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, লোকনাথ ব্রহ্মচারী বলেন, মানে আপনি যাই দেখেন কলিযুগে সবই কোন কুলে। কারণ কি জানেন? কলিযুগে ব্রাহ্মণ খুঁজে পাওয়া না সত্য, খাঁটি ব্রাহ্মণে তিনি তখন ওই কুলেই জন্মান যখন যা খুঁজে পাওয়া দায় হয়। ওই যুগে ক্ষত্রিয় খুঁজে পাওয়া দায় ছিল, তাই ক্ষত্রিয়ের করে জন্মেছিলেন। সঠিক রাজা কেমন হয় সে শিক্ষা দেওয়ার জন্য। আর এই যুগে আমরা দেখেছি আমার রামকৃষ্ণ ঠাকুর কি করেছেন, এই মাটির প্রতিমা জ্যান্ত করেছেন, ওকেই তো ব্রাহ্মণ কয়। ঠাকুরের শিষ্য ছিলেন, ঠাকুরের শিষ্য ছিলেন অমিয়দা। ভুল বলছি, আমাদের অমিয় বাণীর লেখক, হ্যাঁ অশ্বিনী, অমিয় বাণীর লেখক, অমিয় বাণীর বই ঠাকুরের প্রথম আলোচনা গ্রন্থ। এই আলোচনা প্রসঙ্গ অনেক করে, প্রথম অনেক পরের মানুষ, অশ্বিনীটা বহু পুরনো মানুষ, ঠাকুরের কীর্তন যুগের মানুষ। তাই অশ্বিনীটা ওরা মিলে ঠাকুরকে একবার ধরলো, ঠাকুর শুনেছি খাঁটি ব্রাহ্মণে, খাঁটি ব্রাহ্মণের পূজায় মাটির প্রতিমা জ্যান্ত হয়, আপনাকে দিয়ে একবার পূজা আমরা করা, দেখি কেমন হয়। ঠাকুরকে দিয়ে মা জগত্তারিণীর পূজা, সবাই বসে আছে, আর ঠাকুর সুন্দর করে জগত্তারিণীর পূজা শুরু করেছে। সবাই নিশ্চুপ ভাবে দেখছে,
কোথায় মাটির প্রতিমা? আবার শ্যামা মা যেন জ্যান্ত হয়ে দেখা দিয়েছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি কত করে মোর কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কাজে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি। আমরা তাকে মাতৃরূপে পূজা করি বটে, কিন্তু এই মাতৃরূপের ব্যাখ্যা আমার মনে হয় ঠাকুর না আসলে আমি নিজেই পেতাম না। আমার রামকৃষ্ণ ঠাকুর ছোট্ট ভাবে কথাগুলো বলেছেন বটে, ব্যাখ্যা অতটা প্রস্ফুটিত হয়নি, প্রয়োজন হয়নি তাই, কিন্তু কমলাকান্তের এই গানে রামকৃষ্ণ ঠাকুরের ওই আভা কিন্তু ফুটে উঠেছে। ঠাকুর বলতেন, মা আমার স্বয়ং ঈশ্বর রে। এ কেমন কথা? ঈশ্বর তো পরম পুরুষ, তার মা কি করে ঈশ্বর হন? আর ঠাকুর বলছেন কি, এই জগতের পরম ব্রহ্ম যিনি, জগতের পরমেশ্বর যিনি, যিনি পরম কারণ, জগৎ যখন সৃষ্টি করতে হয় তখন তাকে একটা নেগেটিভ রূপ ধারণ করতে হয়। কেননা ওই যে প্রথমে বললাম, এই আমাদের পুরুষ, আমরা যে পুরুষ জাতি, আমাদের দ্বারা সৃষ্টি করা সম্ভব না। এই ঈশ্বর তিনি সতত পুরুষ, তিনি সৃষ্টি করতে পারেন না। এই সৃষ্টি জগতের সৃষ্টির জন্য তাকেই তারই নারী রূপ সৃষ্টি করতে হয়, আর সেই নারী রূপকেই বলে জগৎ আত্মা। অর্থাৎ তিনি যখন নারী রূপে আমাদের পূজা গ্রহণ করেন, তখন আমরা তাকে তার ওই পরম সৃষ্টার যিনি, তাকে তিনি ধারণ করতে পারেন, জগৎকে ধারণ করতে পারেন, তাই তাকে আমরা বলছি কি জগৎ তারই, জগৎ ধাত্রী। কত নামে আমরা রাখছি না, মানে জগতের সবকিছুকে তিনি ধারণ করছেন, মানে কি ঘুরে ফিরে একই কথা হয়ে যাচ্ছে, কিন্তু একটা পজিটিভ আর একটা এত সুন্দর করে এই সুন্দর জায়গাটায় যদি ঠাকুর না এনে দিতেন, তাহলে এই মাতৃরূপের মধ্যে সহজ মা ডাকটা হয়তো পেতাম না। আমাদের কথা জেনে বলে, দাদা আপনারা অনেক ভালো সবকিছু বলেন, এই যে আপনাদের বলেন যে আমাদের তোমরা দাদা বলে ডাকে, খুব ভালো। দাদার বউ তো বৌদি, আপনারা বলেন দাদা, আবার বৌদি বলা যাবে না, বলেন মা। কেমন একটা ঝামেলা করে দেখি, দাদার বউকে কোনো মা হয়। ঠাকুর এসে ওই বৌদির গুলো মেরে দিয়ে গেছে, মানে আর বৌদি বৌদি কোনো হবে না, কোনো বৌদি, কাকি, জেঠি, খুড়ি এসব আর আমাদের চলবে নাই। আমি বলছেন কি
যাকে দেখবে তাকে মা মা বলে চিন্তা করবে, অন্য কিছু চিন্তা করা যাবে না। বুঝছেন মাতৃ সাধনা তাকে বলে। তাকে ধরেছি বলেই ওই মা ডাক শিখতে পেরেছি। নিজের মাকে তো আমরা মা বলে ডাকা শিখে যাই, আর আরেকজনকে মা ডাকবো এই এত সহজ নয়। তাই ওই মাতৃভাব ভিতরে জাগাতে গেলে তার ওইখানে দরকার। তখন ওই পুরুষকে প্রকৃতিকে ওর ভিতর দিয়ে নিজের সংসারের মধ্যে নিজের পিতা মাতার মধ্যে ওই ভাবকে আলোকিত করা যায়। আর ওর মধ্য দিয়ে ওই স্বর্গ নরক খুঁজতে অন্য কোথাও যাওয়া লাগে না। এই পরিবারের মধ্যেই স্বর্গ নরক পাওয়া যায়। আপনার পরিবারের মধ্যেই যদি আপনি আপনার বাবাকে নারায়ণ জেনে ভক্তি করতে পারেন, আপনি যদি মনে করেন আপনার মা জগৎলক্ষ্মী জগৎধাত্রী আপনার ঘরে রয়েছেন, তাই আপনার ঘরটা আলোকিত আছে। আপনার ঘরে যদি লক্ষ্মী নারায়ণ থাকে, আপনার স্বর্গ খুঁজতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আপনার ঘরের মধ্যে স্বর্গ রয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না তাই, কারণ আপনার মধ্যে দৈব ভাব এখনো আসতে পারছে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কালে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কালে। মায়ের সে ভাব জানিয়া কমলাকান্ত, সে ভাব জানিয়া কমলাকান্ত, জন্ম গেল রে শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো। আলো রূপে দিগম্বরী, আলো রূপে দিগম্বরী, কত করে মরালো রে শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো। দেখ স্বর্গটাকে জগৎটাকে তোর হাতে দিয়ে দিলাম, যে বিশ্বাস করলে তোর হাতে আছে, আর যদি বিশ্বাস করিস তোর হাতে কিছু নেই। বলছি তুই যদি আমাকে বিশ্বাস করিস তো আমার মধ্যে জগৎকে পাবি, আর বিশ্বাস না করলে আমি এই শিব চক্রবর্তী সওয়াল অনুকূল তাই থেকে যাই। ঠাকুর এ যুগে আমাদের ওই তথাকথিত ধর্ম শিখতে আসেন, আমরা অনেক জানি। ও ধর্ম আমরা জানি তা সারা যুগ শেষ হয়ে যাবে বললে শেষ হবে, কিন্তু ওই ধর্ম জেনে আমাদের যখন উন্নতি হচ্ছে না, ওই ধর্ম জেনে যখন আমরা চাইলেও আগাতে পারছি না, তখন ঠাকুর এসে বলছেন ওই পাতা লতা ফুল এগুলো ধর্ম আর বাদ দাও, কিন্তু শিকড়ের ধর্ম করো। কেননা যদি শিকড় পুষ্ট না থাকে তো গাছ মরে যাবে, আর গাছ মরে গেলে সেই গাছে ফলও হবে না, পাতাও হবে না, ফুলও হবে না। ঠাকুর এসে উৎসের গোড়ার কথাগুলো এবারে ঘুরিয়ে দিচ্ছে। অনেকে বলে যে সৎসঙ্গের অনেক কিছু ভালো, কিন্তু অনেক কিছু নতুন নতুন লাগে, নতুন কিছু নাই সৎসঙ্গে। ঠাকুর বলেছেন আমার এ যুগে নতুন দেওয়া বিধান হচ্ছে সস্তয়নী, আর সব পুরনো জিনিস। শুধু সস্তয়নী ব্রতটা আমি নতুন করে ব্রত আকারে দিলাম, এটা আগে যোগ্য ছিল সস্তয়ন মহাদেব। এখনো দেখবেন ওই যে দোষ দোষ পেলে শান্তি সস্তয়ন করে, এখনো দেখবেন করে, এগুলো আগে বড় আকারে অনেক রকমের ছিল। ঠাকুর বলছেন দোষ করার পরে করার থেকে আগের থেকে করে করে দোষ করানো ভালো। আমার শান্তি সস্তয়ন আমি মরার পর ছেলেরা করবে কেন? আমার সস্তয়ন আমি করে যাব, আমারটা আর কেউ করে দেবে না। মানে গীতার কথা, ও ঠাকুরের কথা না, মানে তোমার কর্মফল তোমাকেই করতে হবে, ঠিক না ভুল? গীতায় তো এটাই বলছেন। তাই ঠাকুর বলছেন যে ওই তোমার শান্তি সস্তয়ন তুমি মরার পর আরেকজন করবে না, তুমি সস্তয়নের ব্রত নিয়ে তোমার সস্তয়ন তুমি করে যাও, কোনো দোষ টোষ কিছু হবে না, তার কাছে গেলে কোনো দোষ থাকে না। ঠাকুর বলছে দেখ নদী নালা খাল বিলে কত ময়লা থাকে, সমুদ্রে একবার মিলে গেলে শেষ, কোথাকার ময়লা কোথায় হারিয়ে যায়। আমরা সবাই একটা পুকুর নদী নালা, আমাদের সবার মধ্যে প্রেম বাড়ি আছে,
কিন্তু এই ব্রহ্মবাড়িটা যদি একবার ওই সমুদ্রের সাথে মিলে যায় তাহলেই শেষ। ওইটুকুই দরকার। এই ঠাকুর বলছেন, দেখ আমাকে বিশ্বাস করিস আর না করিস, আমার নামটাকে বিশ্বাস কর। একবার পরমাত্মার ভাবে ভাবিত হ। তুই স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, শত শত পাপ করে থাকিস, যাই করিস একবার পরমাত্মার ভাবে, একবার। কোন কথা? ওই দেখেন সেই ভাগবতের কথা, একবার হরি নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। ঠাকুর বলছেন একবার পরমাত্মার কথা ভাবো। ওই একবার পরমাত্মার কথা ভাবিত হতে গেলে কি করতে হবে? শুধু তাকে বিশ্বাস করে তাকে কি করার চেষ্টা করতে হবে। তাই তিনি পূর্ববর্তী গিয়ে উঠলেন, যে যা ভাবে আমি তাই, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই। গানগুলো ধরতে ইচ্ছে হচ্ছে কিন্তু বলা না, মনে হচ্ছে পারবো না উপরে। গলা জোড়া লেগে যাবে না, বিশালা গলা ভাঙিনি। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, ওই জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। তুমি আমাকে যা মনে করো আমি তাই। ঠাকুর বলছেন, তুমি যদি মনে করো আমি কিছু নই, তবে আমি তাই নাই। আর যদি তুমি মনে করো আমি স্বয়ং ভগবান, তবে আমি তাই। তুমি যদি মনে করো আমি তোমার সেই পথপ্রদর্শক সদ্গুরু, তোমাকে হাত ধরে আমি তোমার জীবনের পথে নিয়ে যাব, তবে আমি তাই। তুমি আমাকে যা মনে করো আমি তাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, ওটা পাথর আর কিছু না। শালগ্রাম শিলা কিছু আছে, কিন্তু ভক্ত ওই শালগ্রাম শিলার মধ্যে কাকে পূজা করে? নারায়ণকে। তার মানে ওটা পাথর নয়, ওটা নারায়ণ। যদি মনে করেন পাথর তাহলে পাথর, আর যদি মনে করেন নারায়ণ তবে নারায়ণ। যদি মনে করেন এই বসে আছে এখানে এই অনুকূল একটা ছবি, যদি মনে করেন ইনি তিনি এই মানুষের মধ্যে সেই মানুষ, তাহলে তাই, আর কিছু না। ওটা আপনার বিশ্বাসের কাছে। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। জ্ঞানী জানে ওর মধ্যে দিয়ে ব্রহ্ম জগতে যাওয়া যায়, আমায় যে যা ভাবে, যে যা ভাবে ডাকে আমায়, যে যা ভাবে ডাকে আমায়, আমি তেমনি হয়ে তথায় যাই, যে যা ভাবে আমি তাই। এই মনের কোণে, ঠাকুর মনের মাঝখানে জায়গা পাচ্ছেন না, যে বাবার তোর মাঝখানটা দে আমারে না, বলছে ওই মনের কোণায় একটু জায়গা, খুব বেশি লাগবে না আমার। মানে সারাটা আমার মন কত বড় জানেন? একটুখানি নিজের মনকে চিন্তা করে দেখেন। আপনার মন চাইলে ডোনাল্ড ট্রাম্প হতে চায়, যদি পাপ তাহলে ও ডোনাল্ড ট্রাম্প হওয়ার চেষ্টা করত। মানে যদি মন পাত তাহলে ও কি না করতো, মানে মন যে কত বড় তার শেষ করা যায় না। চোখ বন্ধ করেন, এখান থেকে কালীগঞ্জ গিয়ে, ঝিনাইদহ গিয়ে, পাবনা ঠাকুরবাড়ি গিয়ে, দেওঘর ঘুরে, আমেরিকা সব ঘুরে চলে আসবে। মন এত বড় জিনিস, ঠাকুরবাড়ির এত বড় মন তোমার, ওর কোন একটুখানি জায়গা দাও, বেশি রাখবে না। মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। নাস্তিকের কাছে কিছু, নাস্তিক মনে করে ভগবান টগবান নাই, ঈশ্বর টিশ্বর নাই, নাই। আচ্ছা বলেন তো ঈশ্বর কি আছেন? ঈশ্বর দেখা যায়? নাস্তিক বলতে দেখা যায় না, আসলে তো দেখা যায় না। তো মনে করে যেটা দেখা যায় না মানে নাই। রামকৃষ্ণ ঠাকুর গুরুর উত্তর খুব সুন্দর করে দিতেন। একজন ঠাকুর কই, ঠাকুর কই ঈশ্বর? বলে বাবা যা দেখা যায় না তা যে নাই তা তো নয়। দেখা যাচ্ছে না বলে এই যে বেঁচে আছি, অক্সিজেন দেখা যাচ্ছে? অক্সিজেন নেই তো বেঁচে আছি না।
এই যে বাতাস দেখা যায়, এতেই বেঁচে আছে। সূর্য যখন ওঠে, সূর্যের আলোতে বেঁচে থাকে। ওই আলোকে দেখা যায়, সূর্যকে দেখা যায়, প্রদীপটা দেখতে পারি, কিন্তু প্রদীপ যে আলোকিত করছে সেই আলোকে আমরা দেখতে পারি না, তার শক্তিকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। জ্ঞানী বলছে ওই তো ব্রহ্ম, ওই দেখা যায় না মানেই ব্রহ্ম। মানে তুমি কোথায় দেখবে তাকে? তুমি যে চোখ দিয়ে তাকে দেখবে সেই চোখের মধ্যেও তো তিনি আছেন। তো তুমি কি করে তাকে দেখবে বলো? অনেকে আছে না চোখে চশমা দিয়ে চশমা খোঁজে, চোখে চশমা দিয়ে বলছে আমার চশমা রাখো, চশমা রাখো, ব্যস্ত বেরোবো, চশমাটা দাও। বলছে চশমা তো তোমার চোখে, আমাদের অবস্থা সেরকম। চোখের মধ্যে ভগবান, আমরা ভগবান ভগবান খুঁজে বেড়াচ্ছি। অনন্ত মহারাজ, কিশোরী মোহন, এই যে আমার দাদার কণ্ঠে শুনছিলাম দুর্গানাথ সেনের গল্প, বলছেন ঠাকুর অনন্ত মহারাজকে তুই ভগবান ভগবান করে খুঁজে বেড়াচ্ছিস। আরে তুই ভগবান ভগবান করে খুঁজে বেড়াচ্ছিস, আর ভগবান যে তোর পিছনে দৌড়ায় বেড়াচ্ছে, একবার একটু পিছনে দেখাই দেখলি, একবার একটু তাকায় দেখলি না যে ভগবান তোর পিছন পিছন দৌড়াচ্ছে। এই যুগে কেমন মানুষ তিনি, আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। তার বড় দায়, তার বড্ড দায় যে যেন আমরা কোনোভাবে বিপদে না যাই। কোন কারণ এই যুগটা এমন যুগ, ছলে বলে কলে কৌশলে বিপদ আপদ শয়তান আমাদের ঘিরে ধরে রেখেছে। এক বিন্দু এদিক ওদিক হলেই বিপদ। তাই তিনি এমন ভাবে এসেছেন, এমন ভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে ধরার চেষ্টা করেছেন, আমরা যেন চাইলেও এর বাইরে না যেতে পারি। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় পাতা দিয়ে পুজিলে পরে, পাতা দিয়ে পুজিলে পরে, আমি ছাগল হয়েও পাতা খাই। যে যা ভাবে আমি তাই। এই মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে আমি তাই। একবার বিশ্বাস করেন, একবার দেখেন, আপনারা যারা এখনো পর্যন্ত দীক্ষিত হননি, ঠাকুরের দীক্ষা নিয়ে দেখেন, তারই নাম করে দেখেন, তারই পথে চলে দেখেন। যদি আপনার জীবন পাল্টে না যায়, সেদিন আমার কাছ থেকে বুঝে নেবেন সুদে আসলে জীবনটাকে বলে। কিন্তু করতে হবে, ফাঁকিবাজির দিন আর নাই। ঠাকুর এসে বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার কিছু। যেন বলে কি দাদা সব ভালো কিন্তু অনেক ঝামেলা। এই সকালে উঠো, ইষ্টভীতি করো, ধ্যান করো, আবার একটু প্রার্থনা করো, এ কিছু না করে কিছু হয় না। তাহলে আমাদের যুগ যুগ ধরে না করতে না করতে না করতে এমন একটা অভ্যাস যে কিছু পড়াশোনা করবো না কিন্তু এ প্লাস চাই। আচ্ছা ও কি হয়? দোকানে একদিনও যাবো না, অথচ ব্যবসা আমার সবচেয়ে হবে না। তা কি হয়? মাঠে একদিনও যাবো না, ধান আমার সবচেয়ে বেশি হবে। তা কি হয়? তা আমি সাধনা একটুও করবো না, অথচ ভগবান আমাদের সবসময় বিপদে উদ্ধার করবে। তাও কি হয়? হয় না। ঠাকুর বলেন ও হয় না, তবে হয়। কি হয়? ঠাকুর এই যুগে রামকৃষ্ণদেব যেমন বকল মানিয়েছিলেন কার? গিরিশ ঘোষের। ঠাকুর আমাদের প্রত্যেকের বকল মানিয়েছেন। আমরা প্রতিনিয়ত কত পাপ করে চলেছি, ঠাকুর বলেছেন ওই সব পাপটা আমাকে দিয়ে দে। বলেছেন না সব পাপটা আমাকে দিয়ে দে। আর আমার হাতে অস্ত্র তুলে দিয়েছেন যে বাবা তুই একটু সকাল ইষ্টভীতি করিস, আমি বাকিটুকু নিয়ে নিচ্ছি। কে নেবে আপনার পাপ তাপ, আপনার সামগ্রিক কর্মের জ্বালা যন্ত্রণা কে নেবে? রামকৃষ্ণ ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর আপনি ভগবান অবতার, আপনার ক্যান্সার হলো কি করে সম্ভব? ঠাকুর বললেন ওই তো, ওই যে ও আলো, ও এক হলো যে ঠাকুর আমি তো পারছি না, এত যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি আমি যন্ত্রণা নিয়ে নাও ঠাকুর। ওই এমন ভাবে বলো আমি নিয়ে নিলাম। তিনি পারেন নিতে, তিনি পারেন নিতে, তিনি আমাদের বহু জ্বালা যন্ত্রণা নিয়েছেন, আমরা তাকে জ্বালায় জর্জরিত করেই চলেছি এবং তার জন্যই তার জন্ম। এবার এই জন্ম অন্য কোনো কারণে না, এই জন্ম ওই কারণে যে তুমি সবকিছু আমাকে দিয়ে দাও, তারপর তুমি মানুষ হও।
তারপর তুমি সঠিক একজন পিতা হও, সঠিক একজন মাতা হও, সঠিক একজন পুত্র হও, সঠিক একজন ডাক্তার হও, সঠিক একজন ইঞ্জিনিয়ার হও, সঠিক মানুষ যদি না হও, এই দুনিয়ায় তোমাকে দিয়ে মানুষের অপকার ছাড়া উপকার হবে। সৎসঙ্গ তাই, সৎসঙ্গ অনেক কিছু করায়। এই দুনিয়ায় বহু নেশা রয়েছে, সব নেশার মধ্যে সৎসঙ্গটা নতুন নেশা দিয়েছে। সেই নেশা হচ্ছে কি, এক অজপা নামের নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। অন্যরকম লাগছে না সুরটা? মজার বিষয় কি জানেন, আমরা জয়রাধা কীর্তন বহু শুনেছি, জয়রাধা কীর্তনের সুর আমরা জানি না অনেকে। কারণ জয়রাধা কীর্তনের যে সুরে আমরা গাই এখন, এই সুরটা 1967 সালে 1968 সালে ঠাকুরের পুরাণের 1 বছর আগে মাত্র এই সুরটা অপরেশ লাহিড়ী বাপ্পি লাহিড়ীর বাবা করে গেছে। তখন থেকে এটা চলে। কিন্তু ঠাকুর যে সুরে কীর্তন লিখেছিলেন, যে সুরে অনন্ত কিশোরী কীর্তন করতেন, সেই সুরে একদিন শুনিলাম। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নে নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বরে। ছাড়রের মন ভাবের আশা, কিসের নেশা করো? ওই পান বিড়ি সিগারেট মদ গাঁজা ছেড়ে দাও, ওই টাকা পয়সার নেশা, ব্যবসার নেশা, চাকরির নেশা বাদ দাও। একটা নেশা করো, কিসের নেশা? অজপা নামের নেশা। মানে নেশা করতে হবে, নেশা বাদ দিলে হবে না। পাগল বাদ দিলে দুনিয়ায় লোক নাই, সবাই পাগল। কেউ জাগতিক ধনের পাগল, আর কেউ আধ্যাত্মিক ধনের পাগল ছাড়া দুনিয়া চলে না। তাহলে গান তো একটা গেলে আরেকটা চলে আসবে, কিন্তু কথা হচ্ছে যে বাস্তবিক আমার অবস্থা। আচ্ছা, ঠাকুর এসে কিসের নেশা দিলেন? অজপা। কেননা আমাদের নাম তো করতে উপায় নাই, স্পষ্ট স্পষ্ট আমরা বহু জায়গায় ভাগবতে শুনছি, কীর্তনে শুনছি, হরেন নাম হরেন নাম হরেন নামইব কেবলম কলৌ নাস্তব্য 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 গোত্রের মতো শুনছি না? এটা কি মিথ্যা কথা? কলিযুগে নাম ছাড়া গতি নাই। হরিনাম, কোন হরিনাম? যা সত্য হরিনাম। তাই ত্রেতায় রাম নাম, তাই তারপরে কৃষ্ণ নাম, তাই কলিতে রাধা নাম। ওই সব মিলে হরিনাম। আর যদি বলে ওই সব মিলে রাধা নাম, ওই একই নাম, আলাদা কিছু না, একই জিনিস, একই সুর, একই জাতীয় সঙ্গীত। গলায় গাইলেও যেমন, হারমোনিয়াম বাজলেও তেমন, দোতারা বাজলেও তেমন, শুনলে বোঝা যাবে এটা ওই গান বাজছে। মানে সুর একই, আপনি যাই বাজান। ঘটনা হচ্ছে ওই নাম একই, পার্থক্য হচ্ছে শুধু এই যুগটা পরিবর্তন হয়েছে কিনা। আমরা ছাদের পরে অনুষ্ঠান করছি 2025 সাল এখন। আপনি চিন্তা করলেও 50 বছর আগে ছাদের পরে অনুষ্ঠান করা যায়, এটাই চিন্তাই করতে পারতেন। আর আগের যুগে কি হতো জানেন? ঠাকুরের এই সামনে একটা হ্যাসাক ধরে রাখতো, আর ওই পিছনে আরেকটা হ্যাসাক থাকতো। এই দুই হ্যাসাক দিয়ে প্রোগ্রাম হতো। বেশি দিন না, 30 বছর আগে ছিল, ঠিক না ভুল? এখন কি হ্যাসাক জ্বালাবো? কিন্তু আলো তো দরকার, জেনারেটরের যুগ তাও বেশি। আমার মেয়ে হেরিকেল চলে না, এখন হেরিকেন চেনে না। তার মানে কি হারিকেনেও আলো হয়, এতেও আলো হয়। যুগের পরিবর্তন হয়েছে, তাই আমরা হারিকেন ছেড়ে বাল্ব, আর কোনো পার্থক্য না। যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, তাই সত্যে হরি, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে রাধিকা শক্তির উদ্বোধন করালেন ঠাকুর অনুকূলচন্দ্র। আর কিছু মনের মধ্যে রাধে রাধে না থাকলে কিছুই হয় না। তাই আমার বিদায় যাবে না, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ওই রাধা ছাড়া উপায় নাই। বৃন্দাবনে যাবেন, গিয়েছেন কেউ? যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো নামই নাই, কোনো কৃষ্ণ কৃষ্ণ ডেল নেই, শুধু রাধা, শুধু রাধা রাধা।
যে মার গল্প শুনছি 100 করে। বাবা মা গতবার যখন গেলেন বলছে যে আমাদের সাথে এক মা, সে অনেক বয়স, মানে 100 হবে এরকম। তো ওই কয়েক সিঁড়ি ওঠার পরে আমরা বলছি কিছু মা আপনি পারবেন, আমরা একটু ধরে দিই। বাবা বলো রাধে রাধে, মানে সে তারের হাত ধরতেছে, সে বলো রাধে রাধে, মানে সে উঠতেছে তারপর ওই পাহাড়ে গিয়ে মতন সে ঠিকই উঠে গেল। কোন রাধে রাধে, রাধার যে কি জোর! ঠাকুর পূর্ণ বইতে বলছেন রাধা শক্তিকে জাগিয়ে তুললেই হয়। তারপরে আমরা জাগিয়ে তুলতে পারছি না। ওটাই অজপা নাম। ওই অজপা নামের শক্তি যদি একবার জাগে, এছাড়া জগতে আর কিছু নাই। আপনি যাই করেন তাই করেন, আপনি অনেক ধর্ম করতে পারেন, অনেক অনেক আলোচনা করতে পারেন, অনেক নামযজ্ঞ করতে পারেন, অনেক আপনি কীর্তন করতে পারেন, অনেক খাওয়াতে পারেন, অনেক অনেক কিছু করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, রাধা নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এটা শাস্ত্রে বলছে, ঠাকুর বলছেন। তাই ওই রাধা শক্তিকে জাগাতে গেলে চাইলেই রাধা শক্তি জাগানো যায় না। আপনি চাইলেন আর রাধা কথা করলেন, রাধা দেখে গেল না, ও হয় না। চাইলেই গান শেখা যায় না। তার জন্য গানের প্রতি যেমন প্রেম লাগে, আর একজন গুরু লাগে। ওই রাধা শক্তি জাগরণের জন্য যিনি রাধা শক্তি জাগরণ করাতে পারেন, সেই রকম গুরু ছাড়া ওই রাধা শক্তি জাগাতে পারেন না। তাকে দেখতে মানুষ মনে হয়, কিন্তু তিনি তো মানুষ নন। তিনি এক মানুষ, আমাদের মতো দেখতে, কিন্তু তিনি সেই মানুষ। মানে যে মানুষ রয়েছেন ব্রহ্ম জগতে প্রতি রন্ধ্রে রন্ধ্রে, সেই মানুষ একটা রূপ ধারণ করে আসেন, দেখতে মানুষের মতো লাগে, কিন্তু আসলে তিনি মানুষ নয়। আর ওই মানুষ না ধরলে তো আসলে নিচে সোনার মানুষ হওয়া যায় না। নইলে পরে খাপারে তুই ওই মূল হারাবি, ওই মানুষ ভজলে সোনার মানুষ হবি। বলছেন মানুষ হওয়ার জন্য মানুষ ধরতে হবে। কেমন মানুষ? গুরু মানুষ। এই ঠাকুর এসে অনেক কিছু আমাদের বন্ধ করেছে, মানে ভারী এক বিপদ। যে আগের দিন কোথায় জানি বলছিলাম, ভাগবত পাঠ হয় না। আমি কারো নিন্দা করছি না, বাস্তবতা জিনিসটা আমাদের সাথে কম্পেয়ার করছি। ভাগবত পাঠে কি হয়? ধরো আমি আজকে ভাগবত পাঠ, আমার কিংসুক খুব ভাগবত পাঠ করে, হ্যাঁ আমি ওরকম করি না, যদি ভাগবত পাঠ করলাম ডায়ে ডায়ে হয় না, হয় নাকি? সুন্দর করে আসন টাসন দিয়ে, মালা গালা দিয়ে দিয়ে, সামনে তুলসী থাকবে, থাকবে, একটা ভাব আছে। আসলে আমাদের ভাব কিছু নাই, মানে সত্যি কথা ঠাকুরের মানে সব শেষ করে দিই। এইবার ওই ভাব আনার পরে ভাব নাই, শেষে লাভও আছে। মানে ধরেন শেষ পাঠ যখন শেষ হয়, এমনি আমাদের নিতাইতে ডাকলো, সজীব ডাকলো, যাওয়ার সময় 2-5 টাকা যা দিল দিল, কিন্তু সামনে যে প্লেটটা থাকে, ওই প্লেটে যা পড়বে সবই কিন্তু আমার। ঠিক না ভুল? ঠিক না ভুল? কিন্তু এই প্লেটে যা পড়েছে, এর 1 পয়সা, এর 1 পয়সা এই মাদল বা এই চিত্ত বা এই নিতাই 1 পয়সা ছোঁয়ার কোনো অধিকার নাই। কি জ্বালা! মানে তুমি ভাব দেখাতে পারবা, কিন্তু লাভের কথা চিন্তা করা যাবে না। গীতায় বলছে নিষ্কাম কর্ম। নিষ্কাম শুধু এগুলো মানে বলো না, আমরা যে তত্ত্বগুলো বইয়ে পড়েছি, সেই তত্ত্বগুলো ঠাকুর এসে বাস্তবে ভিতরে ঢুকাবেন কি করে সেই চেষ্টা করতে হবে, এবং তা করে দেখিয়েছে। ঠাকুর শুধু বলে ক্ষান্ত হননি, ঠাকুর বলেছেন মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিম। ম্যাক্সিম মানে বাণী, মানে আমি যা বলেছি তারই বাস্তব রূপটা হচ্ছে আমি। আমি এমন কিছু নাই তা বলি, আর এমন কিছু নাই যে আমি করি, মানে আমি যা বলেছি তা করেই গেছি। ছোট্ট একটা গল্প বলে শেষের দিকে যাবো, শেষের দিকে যাবো না, কি একটা অবস্থা। আচ্ছা কেন বলছি, মায়ের কাছে শুনুন ভালো, মায়ের কি অবস্থা? আজকে আমার মায়েরা তো বসেই আছে, নড়ে ধরে না। শীতকাল তো অবশ্য বসতে মানুষ বসতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। তা যেমন হোক, আজকে ঠাকুর বলছেন কি, দেখো আমি আজকে মায়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এই জগতে মাতৃশক্তির মধ্যে যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা অন্য কোন শক্তির মধ্যে নাই, আর হবেও না। তাই প্রচন্ড পরিমাণে দরকার। ঠাকুর বলছেন জগতে যদি একটা মা তৈরি করা যায়, একটা জাতিকে পরিবর্তন করা যায়। একটা মা খুব দরকার। এই কথা যে ঠাকুর প্রথম বলেছেন তার, আমরা জানি নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি উপহার।
আমার রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, না জাগিলে ভারত ললনা, এই ভারত আর জাগে না, জাগে না। নজরুল ইসলাম বলেছেন, কোন কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। বলেছেন সবাই, কিন্তু ঠাকুর শুধু বলে শেষ করেননি, ঠাকুর করে দেখিয়েছেন। কেমন ব্যাপার, করে দেখিয়েছেন। করে দেখিয়ে এই নারী জাতি, এই মাতৃ জাতিকে জাগরণ করার জন্য, মাতৃ জাতির মধ্যে মাতৃভাব ফুটানোর জন্য ঠাকুর নারীর নীতি, নারীর পথে এই যে অমৃত সন্দেশগুলো দিয়েছেন, যুগ 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 ধরে আমরা পেতে পারি। ঠাকুরের উপরে মনে রাখেন, ঠাকুরের উপরে প্রথম পিএইচডি করেছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস, আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ঠাকুরের উপরে প্রথম পিএইচডি করেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস। উনি ওনার পিএইচডির থিসিসে এক পর্যায়ে লিখেছিলেন যে ঠাকুর হচ্ছেন জিসাস ক্রাইস্টের পরিপূরক, এবং উনি লিখেছিলেন ঠাকুরের সাথে যিশু খ্রিস্টের তুলনা করে, হাউ ক্যান আই কম্পেয়ার হাডসন রিভার টু প্যাসিফিক ওশান, মানে এটা নদীর সাথে আমি মহাসমুদ্রের তুলনা কি করে দেব। তখন ভাইবা বোর্ডে, বুঝলেন, ভাইবা বোর্ডে সব খ্রিস্টান, উনি একটা হিন্দু মানুষ ঠাকুরের উপরে গবেষণা করে সেই ভাইবা বোর্ড পেশ করছে। বলছে, আপনি এত বড় সাংঘাতিক একটা কথা লিখলেন, আপনি বলছেন আমাদের যীশু খ্রিস্ট নদীর মতো, আর আপনার ঠাকুর প্রশান্ত মহাসাগর। বলছেন, দেখেন এটা আমি লিখেছি ঠাকুরের সাহিত্য জগৎকে নিয়ে। কেমন একটা উদাহরণ দেন। বলছেন, পুরো বাইবেল জুড়ে আমার প্রভু যীশু বিবাহ কি করে হবে তা নিয়ে মাত্র 3টে লাইন কথা বলেছেন। বিবাহ কেমন করে হওয়া উচিত, ভালো করে বুঝেন, ছোট্ট একটা জিনিস, বিবাহ, বিবাহ কেমন হওয়া উচিত তা নিয়ে পুরো বাইবেলে আমার যীশু 3টে লাইন কথা বলেছেন। আর ঠাকুর এসে এই যুগে, ঠাকুর এসে এই যুগে বিবাহ বিধানের নামে একটা আলাদা বই দিয়েছে। 5,000 খালি একটা বই শুধু বিয়ের উপরে, বিয়ে কেমন করা উচিত, কোন বিয়ে কেমন ফল, কি করলে কি হয় না হয়, বিয়েতে বয়স কেমন হওয়া উচিত, মানে মানে জানো কোনোভাবে, কেন ঠাকুর বলছেন কি, দেখো সন্তান হাওয়া থেকে আসে না, একটা সুসন্তান আসে একটা সুবিবাহ থেকে। সুবিবাহ না হলে সুসন্তান হয় সম্ভব না। যতক্ষণ সুসন্তান হতে হবে সুবিবাহ দরকার। আপনি একটা মজবুত ঘর চাচ্ছেন, এই যে আমরা ছাদের উপর দাঁড়ায় আছি, মিক্সিংটা সুন্দর লাগবে না? এখন আপনি বালি যা দিলেন, সিমেন্ট যদি ওই অনুপাতে না দেন, বালি দিলেন 10 কেজি, সিমেন্ট দিলেন 200 গ্রাম, তা কাজ হবে না? তাহলে ওর একটা ব্যালেন্স থাকবে না? ওর সাথে রডটাও দেওয়া লাগবে ওই রকম। মানে এই কংক্রিট যদি আপনি না করেন তা সুসন্তান কি করে হবে? ঠাকুর বলছেন, দেখো বিবাহকে ছেলে খেলা ভাবিও না, ইহার সঙ্গে তোমার জীবন ও জনন জড়িত। এটা ছেলে খেলা না, পছন্দ হলো, দেখা হলো, বিয়ে করে ফেললাম না। এমন বহু উদাহরণ আমরা চোখের সামনে দেখছি। ওই 5 বছর 7 বছর ধরে প্রেম করছে, করে 5 মাস 7 মাস থেকে না বিয়ে, মানে বিয়ের পরে 5 বছর ধরে চেনা পরিচয় হচ্ছে। এই যুগের কথা বলছি কেন, এইগুলোই খুব দরকার। মা, এই জিনিসগুলো না জানলে ওই তথাকথিত ধর্মালোচনা দিয়ে আপনি জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন না। ঠাকুর এসে ধর্মের মধ্যে এই জিনিসগুলোকে খুব আষ্টেপৃষ্টে জড়িয়ে দিয়েছেন। কি বলছেন যে তোমার সাথে দেখা হলো, কথা হলো, তোমার কাছে ভালো লাগলো, কি ভালো লাগলো? এখন তো ভালো লাগার সিম্পটম আলাদা। একটা মেয়ের বাবা ছেলে কি চাকরি করে, কিচ্ছু না, আর যদি চাকরির উপরে ইনকাম থাকে তো কথাই নাই, জামাই 1 নাম্বার। আর উত্তরবঙ্গের দিকে দিকে এদিকে কেমন আমি জানি না, ওদিকে যে জামাই যত বড় তার কোরবানির রেটও তত বেশি। কোরবানির গরু যেমন বড় বড় সাইজের গরু বড় জবাই হয় না, মানে বেশি রেট হয়, মানে জামাই কোরবানি হয়, বুঝলেন তো? মানে ধরেন কথার কথা, আমি বহুদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছি, ওটার মধ্যে উনি মুসলিম, তো বলছি, দাদা আপনাদের বিয়েতে তো অনেক লেনদেন হয়। হ্যাঁ তা তো হয়, শুনছি আমিও। বলে, তা আপনি কি করেন? বলে, আমি তো ঢাকায় মাস্টারি করি। আর কি করেন? কারণ ওই যে আপনাদের মিলাদ টিলাদ পড়াই বিভিন্ন জায়গায়। তাহলে তো আপনার ভালোই রেট। কত রেট হতে পারে? বলে, আপনারা তো মোটামুটি 15-18 লাখ টাকা দিছি। বললাম, বাহ, ভালোই, এত রেট আমার জানতাম না তো, আমি যে ভালোই। তারপরে কি ওরা সোনা তো 6-7 ভরি সোনা তো দিছে। দেখেন অবস্থাটা কোথায়। কেন এই কথা বলছি? এটা বাস্তবতা চিত্র বলছি।
এই বাস্তবতার চিত্র থেকে ঠাকুর এসে বলছেন পর প্রথা যে পাপ, তাই এখনো পর্যন্ত আমরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাতে পারি না। ঠাকুর সবার সঙ্গে বলে না হলো সবার সঙ্গে বলে একটা বইয়েছে বড় বই, তার মধ্যে না হলো 50টা বাণী আছে এই যৌতুকের বিরুদ্ধে। কিন্তু আমরা তো জানি না, পড়ি না, বুঝি না। এখন কথা হচ্ছে কি, দরকারও নাই, আমার যৌতুক যৌতুক লাগেও না। আমাদের ওই সুপারিশ আছে, আলোচনা করে খুব সুন্দর কয় কি যে মেয়ের যদি বিয়ের খুব চিন্তা হয়, টেনশন হয়, তা কাজ করো 2000 টাকা যেটা ফোন কিনে দাও। এখন 2000 টাকায় কাজ কম হয়, খুব টেনশন, মেয়ের একটা কাজ ফোন কিনে দাও, ওর বিয়ে ওই করে দেবে, তোমার কোনো টেনশন। তাকে বিয়ে হয় আর ওতে কি সংসার হয়, আর ওই সংসারে কি সুখ হয়? আমরা দেখতে পাই খুব বেশি হয় না। কালে ভাবে যে গান্ধর্ব বিবাহ হচ্ছে নিয়ম নেই তা না, কিন্তু সেই গান্ধর্ব বিবাহের ক্ষেত্রে মনে রাখতে হবে আমি গান্ধর্ব বিবাহ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। সেই উদাহরণটা নিয়ে আজকে এই প্রসঙ্গে কথা বলছি। দুষ্মন্ত আর শকুন্তলা। দুষ্মন্ত ছিল কিসের সন্তান? ক্ষত্রিয় রাজার সন্তান, রাজা দুষ্মন্ত। কর্ণমুনির আশ্রমে গেল, আশ্রমে গিয়ে আশ্রম কন্যা শকুন্তলাকে পছন্দ হয়ে গেল। ভালো করে দেখেন এর পরের লাইনটা কি। পছন্দ হওয়ার পরে হঠাৎ করে রাজা থমকে গেল, থমকে দাঁড়িয়ে ভাবছে ব্যাপার কি, আমি ক্ষত্রিয়ের সন্তান, আশ্রমের কন্যা মানে তো ব্রাহ্মণ কন্যা, ওকে দেখে আমার ভালো লাগলো কেন? এই প্রশ্নই তো আসে না, পরের কথা মানে এখন তো এইসব প্রশ্ন আসবে। মানে রাজা ভাবছে একে দেখে আমি ক্ষত্রিয়ের সন্তান, আমার ভালো লাগছে কেন? না না, আমার এই ভালো লাগা তো ঠিক না। কিন্তু কেননা রাজা তার সাধনার উপরে জোর আছে, সেও তার রাজা হলেও সে তার নিত্য সাধনা নিয়মিত করে, তার নিজের চরিত্রের উপরে তার কোনো কলঙ্ক নেই, তার নিজের আত্মবিশ্বাস আছে। ওই যেমন প্রথমে গল্প দিয়েছিলাম না যে আমার মায়ের আত্মবিশ্বাস ছিল, কোন মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা জানতো যে ছেলে ফিরবে, আর আমার মা জানে না আমার ছেলেটা কেমন হবে। আমার মা বলে কি দাদা বুঝতে পারলাম না ছেলেটা কে চায় না কি করে, তার মানে আমি ওকে পৃথিবীতে আনিনি, ও ওর ইচ্ছায় আসছে। আমি যদি চেয়ে আনতাম ভগবানের কাছ থেকে ও ঠিক ওই রকম হয়ে আসে। তাহলে বলছেন ক্ষমতাটা মায়ের কাছে, কিন্তু মা যদি না চায় তিনি দেবেন কি করে? আন্দাজে সন্তান হয়। কেন এখানে বলছি? বলছিলাম দুষ্মন্তের কথা, শকুন্তলার কথা। দুষ্মন্ত পরে ভাবছে না, তাহলে আমার মধ্যে যদি কোনো কলঙ্ক না থাকে নিশ্চয়ই ওই মেয়ে ক্ষত্রিয়ের সন্তান। ঠিকই আশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখে ও আশ্রমে পালিত সন্তান, ওর বাবা রাজা ছিল। কেন বলছি? এই চারিত্রিক গঠন ও কিন্তু এমন না দেখা হলো, হ্যাঁ মানে কি জানি লাভ এট ফার্স্ট সাইট, ভারী এক কথা, মানে দেখা হলো আর নিয়ে দৌড় দিলাম না। ও দেখা হওয়ার পরেও ওটাকে বিচার করে মিলিয়ে নিয়েছে যেটা আসলে কতটুকু দরকার আমার জীবনে। কেন বলছি এটুকু দরকার? ঠাকুর বলছেন কুমারী বয়স থেকেই মেয়েদেরকে নারী নীতি, নারীর পথে পড়াতে হয়। ওগুলো পড়িয়ে তাদেরকে এমন ভাবে উপযুক্ত করতে হয় যেন আমি কোন সংসারে আমার মেয়েকে পাঠালে ওই সংসারের মানুষ ভাবে স্বর্গের থেকে কোন এক দেবী এই সংসারে আসছে। তা করতে গেলে তো আমাকেও তাকে তার মতো রকমে গড়ে তোলার আগে নিজেকেও গড়ে উঠতে হবে। আর কি উপায়? ঠাকুর বলছেন নিজের জীবনে মাতৃভাবকে প্রতিষ্ঠিত করতে হবে, অন্য কোনো উপায় নেই। ওমা এই জগতের সব কিছুর সমাধান মায়েদের কাছে আছে। এই জগতে এমন কোনো সমাধান নাই যা মাতৃশক্তির কাছে পরাজিত হয়। মনে রাখবেন যত অসুর দেবতা যাই থাকুক না কেন ওই সবার উপরে কিন্তু দুর্গতি নাসিনী দুর্গা। তার জগতের সমস্ত দেবতার শক্তি নিয়ে তৈরি হয়েছিল কে? মা দুর্গতি নাসিনী, ঠিক না ভুল? তাহলে এখানে যত দেবতা দেখছেন না, এই ঋত্বিক দেবতা সহ অন্য দেবতা যা আছে, এই সকল দেবতা মিলিয়ে যা হবে আপনার একজন তাই। কি মনে করছেন নিজেকে? এত সোজা না আপনার। কিন্তু আপনারা যদি না ভাবেন আপনি তাই, তাহলে তো আপনার মধ্যে জাগবে না। ভাবতে গেলে কি করতে হবে? কুসংস্কার থেকে বেরোতে হবে। আমরা যখন বাড়িতে গিয়ে যাজন করি, বলে দাদা খুব ভালো, আমার ছেলেটাকে দীক্ষা দেন, কিন্তু মেয়েটাকে দিব না। বলে কেন? বলে না ওই বিয়ের পরে কই যাবে, কি হবে না হবে। বলে কেন? বিয়ের পরে এখন এক ভগবান, পরে আরেক ভগবান, মানে মানে এখন এক দীক্ষা পরে আরেক দীক্ষা। ভগবান কয়জন, ঈশ্বর কয়জন, নাম কয়টা? ঘুরে ফিরে একই জিনিস। কিন্তু আমি কি করছি? আমি শাস্ত্রের বিরুদ্ধে চলে যাচ্ছি। শাস্ত্রে বলছে দীক্ষা নেয় না বিয়ে করে অলক্ষী রূপে তার ঘরে। দীক্ষা না নিয়ে যদি আপনি বিয়ে করান তাহলে অলক্ষী রূপে ওকে পাঠালেন, মানে কি? ও জানে না ওর জীবনের কিছু, না জেনে শুনেই ও আন্দাজে লাভ দিয়ে করে না, ও হয় না।
ডাক্তারি না শিখে অপারেশন করলে রোগী মরে, বাঁচে না। তাই বিবাহ বিদ্যা কি জিনিস, সংসার জীবন কি জিনিস, গুরুকে ধরে গুরুর পরিচর্যা করে তা না শিখে যে মেয়ে সংসারে প্রবেশ করে সে মেয়ে সংসার হয় না, শুধু সঙ্গই হয়, সার কিছু থাকে না। এই দরকার কি? ঠাকুর বলছেন কুমারী একটু বড় হলেই পুরুষ ছুটে নেই, যথাসম্ভব এর পালনেই উন্নয়নের খেই। এরকম বহু বাণী ঠাকুর বলছেন। মেয়ে যদি স্বইচ্ছাতে বলে না সৎ বলে, কার বউ কার ঘরে গেল ঠিক পাবি। আপনি ঠাকুর কিন্তু পরিপূর্ণ স্বয়ম্বরকে তত পছন্দ করতেন। আমাদের যে স্বয়ম্বর করা ছিল না, বাট ঠাকুর বলছেন স্বয়ম্বর তুমি করো ওমা, তুমি স্বয়ম্বর করো, খুব ভালো, তুমি তোমার বর পছন্দ করে নাও, কিন্তু তুমি বর পছন্দ করতে জানো তো? কি করে বর পছন্দ করতে হয় সেটা তোমাকে শিখে নিতে হবে। কিভাবে এই বর পছন্দ করা শিখেছিল আমার মা কৌশল্যা, এই বর পছন্দ করা শিখেছিল আমার মা দেবকী, এই বর পছন্দ করা শিখেছিল আমার সতী মাতা, এই বর পছন্দ করা শিখেছিল মাতা মনমোহিনী দেবী। তাই তারা শিবের মতো বর পছন্দ করেছিল। শুধু শিবরাত্রি ব্রত করলেই হয় না, শিবকে চেনা দরকার। আমি শিবরাত্রি ব্রত করলাম আর পছন্দ করলাম অসুরকে, তা তো হবে না। সারা রাত ধরে শিবরাত্রি ব্রত করে শিবের মাথায় জল ঢাললাম আর মালাটা দিলাম অসুরের জল, তা কি হয়? তাই শিবের মাথায় জল যেমন ঢালবো, শিব কেমন দেখতে হয়, শিব কিন্তু ওই দেখতে যেমন ও না। শিব মানে বোঝো তো, শিব শব্দের মধ্যে রয়েছে মঙ্গল, জগতের মঙ্গল কর্তা, জগতের সৌন্দর্যের প্রতীক যিনি, বলছে সত্যম শিবম সুন্দরম, মানে সত্য শিব, সুন্দর শিব, মঙ্গল শিব। এই তিন শিব তুমি যার মধ্যে খুঁজে পাবে তুমি তাকে বরণ করে নাও, আর এর বাইরে তুমি যেও না, এর ভিতর দিয়ে তুমি এই পৃথিবীকে স্বর্গ করে তুলতে পারবে। এই ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে ভুল করে চলেছে। মানে বিয়ে করার আগে একবারও চিন্তা করলাম না এই বিয়েটা করলে আমার উন্নয়ন হবে না হবে না। ঠাকুর বলছেন দুটো জিনিস চিন্তা করতে হবে, কি কি? উন্নয়ন আর সুপ্রজনন। আরো চিন্তা করতে হবে, কিন্তু এই দুটো হচ্ছে মূল। মানে এই দুটো বাদ দিয়ে অন্য কিছু, মানে চাকরি করে কি করে না, কত টাকা বেতন পায় কি পায় না, মেয়ের চেহারা সুন্দর কি সুন্দর না, চুল কত লম্বা কি খাটো, কত রকম কত কি দেখি না আমরা। হ্যাঁ বলছেন না এই ছেলে মেয়ের এইসব আগে দেখো না, আগে দেখো কি তার মধ্যে কতটুকু সত্যম শিবম সুন্দরম আছে। আর এ যদি না দেখো, এর ভিতর দিয়ে যদি খুঁজে না নেওয়ার চেষ্টা করো, তাহলে আলটিমেটলি তুমি যা চাইছো তা তুমি পাবে না। তাই ওই না পাওয়ার জায়গায় আমরা যাব না। আমরা আমাদের ছোট্ট ছোট্ট বেলা থেকে আমাদের ছেলে পেলে গুলোকে এর ভিতর দিয়ে আমরা কি করব, আমাদের ওই পথে নিয়ে আসবো। কোন পথে? ওই ঈশ্বরের সারা পথে। তাই এই শীতের রাতে আপনাদের একটা চা খাইয়ে আমি বিদায় নিচ্ছি। ও চায়ের নেশা ভারী, ছোট বড়, কেমন কথা কথা, চা খাওয়ানোর কথা কই আবার গান গাচ্ছেন। হ্যাঁ পিছনে কিন্তু দুই এক মা বলছে কি যে বলছে চা খাবো, এখন আবার গান গাচ্ছে। আসলে এটা চার দোকান ঠাকুর করেছে, আর সেই ঠাকুরের দোকানের চা বেচার চেষ্টা আমাদের সবার থাকবে। আর এই চা বেচে বেচে আমাদের একটা উদ্দেশ্য আছে, কি জানেন? এই বিভিন্ন জায়গায় এই তাবিজ বেচে দেখেছেন, আগে গল্প টল্প যা কিছু দেয়, উদ্দেশ্য আছে শেষে যদি তাবিজটা কেনেন ভালো হয়। একদম সত্যি কথা বলছি, কাজ না করলে পয়সা পেল, বলেন না? মানে যদি এই দীক্ষায় কাজ না হয় তো পয়সা পেল, মানে আপনি যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা করেন, কিন্তু বিশ্বাস করেন সারা রাত ধরে গল্প করলে শেষ হবে না। সারা রাত ধরে গল্প করলে শেষ, মিষ্টি গল্প, মিষ্টি গল্প যদি ভালো লাগে, মিষ্টি খেলে কেমন লাগে? একবার এই নামটা যদি নিজের জীবনে ধারণ করে খেয়ে দেখেন, নিজের জীবনে পালন করে দেখেন, আমি ব্যর্থ কণ্ঠে বলছি, আপনার সন্তান সুসন্তান হয়ে গড়ে উঠবেই উঠবে। বিশ্বাস করে একবার সকাল বেলায় বলে দেখেন, দাদা আমার এই সন্তানের দায়িত্বটা আপনাকে দিলাম, মানুষ করে যান, দেখান কেমন নিয়ম আছে। বলছি এই নেশায় যদি একবার ঢুকে যায় অবশ্যই সম্ভব। ও চায়ের নেশা ভারী, ছোট বড়, চায়ের নেশা সবার একরকম থাকে না। কেউ সকাল বিকাল 2 কাপ খায়, আর কেউ ভাত খায় না খায়, চা খেয়ে যায়, আছে না?
অনেকে আছে বিড়ি খায়, দেখেন খাওয়ার আগে একটা খায়, পরে একটা খায়, পারলে খাওয়ার মাঝখানে আরেকটা খায়। আর কাছে না অত একটা না তিনি একটা খালি হয় না, খালি বিভিন্ন নেশা আছে। তা ওরকম এই ইষ্ট কাজেরও নেশা আছে, কিছু আছে নিতাইয়ের মতো, মানে শুনলেই হয়, নামও নিতাই কামেও নিতাই, শুধু শুনলেই হয় ঠাকুরের কথা। আর কিছু আছে টাইনিয়ে টাইনিয়ে বের করা যাবে ঘর থেকে। দাদা চলেন না একটু যাই, চলেন 10 বার বলে চলেন যাই। আর এসব ভাবে কি এত কাজ দিয়ে আসলাম, কি হলো না হলো, কত রকমের চিন্তা। সবার নেশা একরকম থাকে না, হবেও না। তারপর নেশা যারা একবার ধরে, আস্তে 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 কিছুটা হলেও সে ওই অমৃতের সাথে পাবে। ও জায়ের নেশা ভারী ছোট বড়, জায়ের নেশা ভারী ছোট বড়, ও জায়ের নেশা ভারী ছোট বড়, সবাই চলে সেখানে সেখানে। মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকানে, মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকানে। দোকানে গিয়ে যখন চা খাই, শুধু চা খাই না, কিন্তু থাকলে তো বিস্কিট নেই, পাপড় থাকলে পাপড় খাই, সিঙ্গাড়া খাই, চপ খাই, খাই না? আমারও সে ব্যবস্থা। ও খাবি নামের সিঙ্গাড়া, ও তার 3টি কান খাড়া, খাবি নামের সিঙ্গাড়া, ও তার 3টি কান খাড়া, ও তাই যজন যাজন ইষ্টভীতি মশলা ভরা, তাতে মশলা ভরা। ও তুই চাপার মুড়ি সঙ্গে খাবি, ও তুই চাপার মুড়ি সঙ্গে খাবি, চাপার মুড়ি সঙ্গে খাবি, সত্যয়নের আবরণে আবরণে। মন পাখিটা খাবি চল সৎসঙ্গের দোকানে, মন পাখিটা খাবি চল সৎসঙ্গের দোকানে। খাবি নামের সঙ্গে ভুলে যাবি হিংসা দেশ, ও খাবি নামের সঙ্গে ভুলে যাবি হিংসা দেশ। আবার রসগোল্লা মনে করে করিস না দোষিস, ও তাই করিস না দোষিস। আজকে আমরা অনেক ধর্ম করি, মজার বিষয় কি জানেন? আমরা বুঝি না ধর্মের নামে কি পরিমাণে অধর্ম করে। হিন্দু হয়ে মুসলমানের গুণগান না করে নিন্দা করে, মুসলমান হয়ে হিন্দুর কীর্তি চটকায়, সৎসঙ্গীরা ইসকনের কীর্তি চটকাচ্ছে। হ্যাঁ, কেউ খারাপ ভাবে নেবেন না, কীর্তি চটকানো শব্দটা ঠাকুর বহুবার ব্যবহার করেছে। মানে এই শব্দটা কেন বলছি, আমরা আসলে করি তাই, মানে যা না করা তাই করি, মানে যেটা করা যায় না। আবার কি এই নাম ধ্যান করছি, প্রার্থনা করছি, অমুক করছি, তমুক করছি, অথচ এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, ও ধর্ম না। আপনি ধর্ম পালন করেন, তবে আপনার মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, থাকতে পারে। ধর্মের মূল জায়গা ওটা প্রেম। প্রেম সে বলো, অন্যভাবে বললে হবে না, কি করে বলতে হবে? প্রেম সে বলতে হবে। মুসলমানরা বলছে প্যারে নবী। কিসের নবী? প্যারে নবী, অন্য নবী না, প্রেমের নবী। আমরা বলছি প্রেমের গোড়া, বলছি ওগো প্রেমের ঠাকুর শ্রী অনুকূল। মানে কি? ঘুরে ফিরে প্রেম। ঠাকুর আমার সত্যের স্মরণে বললেন, তুই যদি এমন শক্তি লাভ করে থাকো যে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারে,
পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, কিংবা জগতে সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো। মানে এ শক্তি হতে পারে আপনার আমার। শেষে বললেন কি, যদি প্রেম না থাকে তবে তোমার কিচ্ছু তাহলে আসল জায়গা কোথায়? প্রেম। যতক্ষণ না পর্যন্ত আমার মনের মধ্যে ওই হিংসা বিদ্বেষ দূর না হবে, আমি যতক্ষণ না পর্যন্ত আরেকজনকে আপন ভাবতে পারবো, মনে করবো ওই মাদল, ও তো জানি জানি, থাক বললাম না, বলা লাগবে না, আমার ধর্ম শেষ। আমি যদি মনে করি নিতাই, ও তো সেই গৌরদেবের ভক্ত, ও আমার কত গৌর নিতাই অনুকূলের, যদি মনে করি ওই শেষ। আর আমার আমি যা কিছু করছি লোক দেখানো হয়ে যাবে তখন। ও খাবি নামের সন্দেশ, কেন খাবো? ভুলে যাবি হিংসা দেশ। এইবারে চলে আসছে রসগোল্লা মনে করে করিস না কোশিস, কোথায় করিস না কোশিস। ও খাবি নামের সন্দেশ, ভুলে যাবি হিংসা ওই আবার রসগোল্লা মনে করে করিস না কোশিস, কোথায় করিস না কোশিস। সন্দেশ এমন জিনিস, খেয়ে ফেললে ভিতরে ঢুকে যায়, একটুখানি জল খেলে ক্লিয়ার। কিন্তু আমার রামকৃষ্ণ ঠাকুর বলছেন কি, দেখ রসগোল্লা খেতে এসে পাশ দিয়ে খাওয়া ভালো, ভিতরে ঢুকে গেলে ডুবে মরতে হয়। তার মানে ঠাকুর বলছেন তোমার এই পুত্র পরিজন যা কিছু আছো ওই নামের মানে ভেসে তুমি তাতে ডুবে যাও, তোমার নিজত্বকে হারিও না। তোমার নিজত্ব হারিয়ে ফেললে তোমার দুর্গতির কোনো সীমা থাকবে। তাই কি করতে হবে? তুমি তার কাছে ছুটে যাও, তাকে আস্বাদন করো। ঠাকুর বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো। কি করো? লতার স্বভাব অবলম্বন করো। তুমি নিজে গাছ হতে চেও না। সেই ঠাকুর এসে আমাদের গুরুগিরি বন্ধ করে দিয়েছে। বলছেন তুমি দীক্ষা দিবা, কিন্তু তুমি নিজেকে গুরুদেব বলতে পারবে না। তুমি দীক্ষা দিচ্ছিলে, তুমি বলবা কিনা গুরুদেব ঠাকুর, তুমি কি? তুমি তার কুকুর, আর তিনি ঠাকুর। বলছেন ঈশ্বরের কুকুর তুমি, নিষ্ঠা শিকড় গলায় পড়া, ডাকলে তুমি কাছে আসো, না ডাকলে ওই দূরে খারাপ। ঠিক কুকুর যেমন কুকুর নির্দেশের জন্য অপেক্ষা করে থাকে, আমার এই জীবনের ব্রত, আমাদের ব্রত এমন হবে যে শুধু ঠাকুর যা বলেছেন তাই পালন করে যাওয়াই ব্রত, আর কিছু দরকার নেই। তাতে কি হবে? তখনই আমার মনের মধ্যে তার মনের মধ্যে এক হবে, আমার মনের মধ্যে ঠাকুরত্ব জাগবে, আর তখন আমার ওই হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে। ওই নামের সাদার সাধন। নতুবা আমি যদি মনে করি যে আমি আমার এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সব কিছুকে নিয়ে তারপরে ঠাকুরকে নিব না, এই সব কিছুকে ছাপিয়ে আমার ঠাকুর আসবেন। ঠাকুর এগুলো আমার, এগুলো তার পূজার অর্ঘ হয়ে যাবে। নতুবা কি হবে? আমি ওই রসগোল্লা রস খেতে গিয়ে তার মধ্যে ঢুকে পড়ে যাব। ও খাবি নামের সন্দেশ, ভুলে যাবি হিংসা দেশ। ওই আবার রসগোল্লা মনে করে করিস না কোশিস, কোথায় করিস না কোশিস। ও তুই কাম বন্ধু চাস রে মজে, ও তুই কাম বন্ধু চাস রে মজে, কাম বন্ধু চাস রে মজে। হারাবি ধনে প্রাণে, ধনে প্রাণে। মন পাখিটা খাবি চল সৎসঙ্গের দোকানে, মন পাখিটা খাবি চল সৎসঙ্গের দোকানে। দোকানে আছেন মহাজন শ্রী অনুকূল একজন। কয়জন? ওই একজন হলে আর লাগে না। তাই অনেক কথা ঠাকুরের শুনতে অন্যরকম লাগে, কিন্তু ঠাকুর পূর্ণ বুঝতে বলছেন আমাকে ছুটে আর লাগে না, ও অনেক কিছু লাগে না। মানে শুধুমাত্র ওইটুকু বিশ্বাস হলে তাহলে কত দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। দেখেন লাগে না দাদা, লাগে, কিন্তু ওগুলো তার, ও আমার আর লাগে না। আমি শুধু তাকে নিয়ে আমার কাজ করে যাবো, আর আমার ওই যাবতীয় যত কর্ম সব ভার করে নিয়েছে। দোকানে আছেন মহাজন
অতি অনুকূল একজন ভক্তি ভরে পুজলে তারে দিবে দর্শন, তারে দিবে দর্শন। লোকে তারে কয় ভগবান, লোকে তারে কয় ভগবান, লোকে তারে কয় ভগবান, লোকে তারে কয় ভগবান। হয় কি না হয় সেই জানে, সেই জানে। মন পাখিটার আমি জলসদ সঙ্গের দোকানে, মন পাখিটার আমি জলসদ সঙ্গের দোকানে, মন পাখিটার আমি জলসদ সঙ্গের দোকানে, মন পাখিটার আমি জলসদ সঙ্গের দোকানে। সকলকে আবার আহ্বান করি, যারা এখনো দীক্ষিত হননি দীক্ষা নিয়ে নেবেন, যারা দীক্ষিত হয়েছেন তারা সঠিকভাবে নিয়মগুলো পালন করবেন, আর যারা এখনো স্বস্তি নেননি স্বস্তি নেবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, তাকে ধরে প্রত্যেকে জয়ী হয়ে উঠুন। আর আমার পরম পিতার জয় জয়কার হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।